অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। টুকলি করছিস? এই না না মানিক দাদা, আমি তো তোকে অনুসরণ করছিলাম, তোকে দেখি তো শিখবো। বল। থাক, এবার নিজে লেখ। যাকে নিখিল দাদা বলো ভাইয়া। আমি এটা লিখলাম, এই কেমন হয়েছে এটা শোনো তো। শোনাও। মুখুজ্জে মশাই, আজকে আপনার শুভ জন্মদিন। বেটা আপনার শীষ নাক আর আপনি বাজান দিন। আপনার ভয়ে আমরা সবাই তটস্থ হয়ে থাকি। আপনার চোখ বাজপক্ষী কিচ্ছু যায় না ফাঁকি। বাহ, দারুণ দারুণ। বাহ মানিক দাদা, তোর কি সুন্দর ছন্দ রে, আমি তো কিছুই পাচ্ছি না। আহা ভাইয়া, তুমি কি ভাবছো সেটা বলো দেখি। ভাবলাম আমি বা কোথায়, এই যে আমি যে মামা বাবুর সঙ্গে কাবু ছাড়া কিছু মেলাতে পারছি না। হিংসা করিস না বোধা, হিংসা করিস না, চেষ্টা কর, দেখবি ঠিক পারি। বলছি নিখিল দাদা, বউ কোথায় বলো তো? বউকে দেখতে পাচ্ছি না যে। বউ, আচ্ছা এইভাবে আমাদের গাছে চলে কোথায় গেল বলো দেখি। কোথায় নিয়ে যাচ্ছ দেখি? আমরা গিয়ে কি করবোটা কি? সংসারে মেলা কাজ পড়ে রয়েছে, আমাদের সব লেখাপড়া করে কাজ নেই বাপু। লেখাপড়া নয় মা, আমরা সবাই মিলে বাড়িতে একটা অনুষ্ঠান করছি। মা, এই অনুষ্ঠান মানে বৌমা, অনুষ্ঠানে নাচ গান এসব হবে রে? হ্যাঁ বড় মা। খুব ভালো, তবে চ দেখি তোরা কি কি করছিস। চ। তুমি যাও দিদি, আমার ওইসব নাচ গান দেখে কোনো কাজ নেই, আমি চললাম। কেন মা, দেখবেন কেন? আপনি কিছু করবেন না? করবো মানে? সারা দিন ধরে সংসারে খেটে মরছি, সেটা কি কিছু করা নয়? না না মা, কাল তো একটা বিশেষ দিন, তাই আপনি যদি কিছু করে বাবাকে উপহার দিতেন। হ্যাঁ ও ছোট, তুই কিছু কর না রে, উনি খুব খুশি হবেন। বাবা, তোমার তো দেখছি আমার থেকে ওনার প্রতি দরদ বেশি দিদি। না না মা, আপনি যদি। থাক, চলো দেখি কি কীর্তন করছো তোমরা, চলো। বাবা, কি খাটার কাটিয়েছে রে বাবা রে, বাড়ি না। বাপরে বাপ, দিদি দলে নাম লিখে বেপাকে পড়েছি দেখছি। সকালবেলা লেখাপড়া, দুপুর বেলা নাটক। নাটক কি আমি কম জানি, যেমন নতুন করে শিখতে হবে। ঘুমিয়ে পড়ি আবারে। এত বড় একখানা দায়িত্ব পেয়েছেন আপনি, সেদিকে কোনো খেয়ালই নেই। মেয়ের বাড়ি পুজো, জামাই বাড়ি বিয়েকে বেড়াচ্ছে। বলি, রায়বাহাদুরের শখ কি আপনার আছে, নাকি সেটা ঘুচে গেছে? আপনি তো আপনার ছেলেদের ভরসা করে তাদের দায়িত্ব দিতে পারেন। চিন্তা নো নিজের মুখে, তোমার এত জ্বালা কিসের আমার মেয়ের সুখে? মিস্টার রায়চৌধুরী, ওনার উপর চিৎকার করে কোনো লাভ নেই। আপনার খুঁজে দেওয়ার আগে যদি আমরা আপনার ভাইপোকে খুঁজে পাই,
তাহলে রায় বাহাদুর পাওয়ার স্বপ্নটা কিন্তু অধরাই থেকে যাবে। নো অফিসার, রায় বাহাদুর আমার ডিম। নিখিলকে খোঁজার জন্য আমি তৈরি করব টিম। টিম? কিসের টিম? শো করছি। বড় পাঠা, মেজ পাঠা, কে কোথায় আছো শিগগির এসো। হ্যাঁ বাবা, ডাকছিলেন? এই তো তোমাদের দেব আমি গুরুভার। 24 ঘন্টা সময় দিলাম নিখিলকে খোঁজা। এর মধ্যে ওকে নিয়ে এসে ফেলবে আমার পায়ে। ভালো করে ফাইন করো, গা ঢেকেছে কোন গায়ে। আচ্ছা বাবা, আমরা দেখছি। বেশ, আজ তাহলে আসি। 24 ঘন্টা পর আমরা আবার খোঁজ নেব। ইয়েস স্যার। চলুন আপনাদের বিদায় থুথুড়ি এগিয়ে দিয়ে আসি। চলুন। কাম। কি নাটক! সব কিছু জানা সত্ত্বেও পুলিশকে কিচ্ছুটি বললে না। এইভাবে পুলিশের চোখে ধুলো দিলে। নিজের ভাইকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে দাদা, আর অন্যের ভাইপোকে বাঁচাতে চাইছে। দাদা, এর যে কি ফল হবে তুমি ভাবতেও পারছো না। রায় বাহাদুর তো অনেক দূর, জমিদারি তোমার আর থাকবে না। মিলিয়ে নিও আমার কথা। আরে সই, তুই যে নাচ গান করবি বলছিস, কয়েকজন তো পাচ্ছেই না। আমরা তো চেষ্টা করছি দিদিমণি, কিন্তু পাচ্ছি না। সে ঠিক আছে, তাহলে কি অনুষ্ঠান হবে না? ওরা কি জমিদারের মেয়ে নাকি গো বৌমা, ছোট থেকে সবকিছু শিখে পড়ে নেবে? কি করা যায় এখন? আমার পথটা ঠিক দাঁড়াচ্ছে না রে মানিক দাদা। তুই কিছু একটা উপায় বাতলা না। বৌঠান, শুনলাম বাড়িতে অনুষ্ঠান হবে। তা আমরা কি করছি বলুন? নাটক। বাড়িতে থিয়েটার হবে? হ্যাঁ, এই একসাথে যখন সবাই মিলে কোমর বেঁধেছে, তাহলে এরকম কিছু একটা করলে তো আসর একেবারে জমে যাবে গো। কিন্তু কি নাটক হবে দাদু ভাই? মুকুচ্ছে বাড়ি রেকাল সেকাল। আর নাটক শুরু হবে গান দিয়ে। কে গাইবে? তুমি? না, মা বড় মারা। আমিও সব কিছু পারবো না বাপু। দিদি, তুমি গাইলে গাও, আমি এই সব কিছু গান টান গাইতে পারবো না। না গো ছোট বৌমা, তোমার গলা বড় নাকি সুরে, মনে আছে? তোর সোর বলেছিল গান গাইতে, সে তো হেসেই অস্থির। সায়ের জায়গায় পা, নিয়ের জায়গায় দা এসব লাগিয়েছিলে। ওরা গান নান হবে না, তোমার সেলাই ফোড়ায় জবাব নাই। ওইটা বড় ভাগ। তুমি বরং কালোদের ওই সাজ পোশাকের দায়িত্ব নাও, গান বড় বৌমাই গাইবে। আমি কেন? তোমার গলায় তো বড় দরদ ছিল বড় বৌমা। মা, সে তো ছিল। ও মা, বহুকাল হয়ে গেছে মা, সেসব কোনো চর্চা নেই। এত চিৎকার করে তো আমার গলা পুরো ঘষে গেছে। গান গাইতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো তো এখান থেকে। এখানে কেন থাকবো, অনেক কাজ করে আছে। ছোট বৌমা সবেতেই না, বড় বৌমাকে টেনে নিয়ে যাচ্ছ কেন গো? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অসাধারণ বড় গিন্নি, অসাধারণ। কতদিন বাদে তোমার গলায় গান শুনলাম। বড়মা, তোমার জবাব নেই বড়মা। তুমি
তুমি এত ভালো গান গাইতে জানতাম না তো, গান পুরো জুড়িয়ে গেল বড় খুড়িমা। এই না বলে শাশুড়ি বৌমার জুটি, হ্যাঁ? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। না না পৃথ্বীরাজ, আমি বড় মার নোখে যোগ্য নই। বড় মা কি শুধু গান জানেন? একদমই না, বড় মা জগৎপুরের রান্নাতেও সেরা, আর বকুনিতেও। খুড়িমা আরেকটা গান শোনান না। এবার থেকে রোজ একটা করে গান শোনাতে হবে কিন্তু বড় মা। আমি এত ভালো গান কারোর কাছে শুনিনি এর আগে, আমার খুব ভালো লেগেছে। শোন না, ওর মতো দরদি মন কজনের আছে, নিজের জান পান দিয়ে সেবা করেন। সত্যি বড় গিন্নি, তুমি না থাকলে এই সংসারে কোনো আগল থাকতো না। বিনি সুতোর মালার মতো তুমি সবাইকে একসঙ্গে গেঁথে রেখেছো। ভগবান দিদিকে রূপ গুণ সবই দিয়েছে, শুধু কোলটাই কালি রেখে দিয়েছে। চলো 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 পাল্টাই।